সো হ্যালো গাইস, আমি শরীফ। আর আজকে রিয়েল কোম্পানির ব্লুটুথ হেডফোনটি দেখব। এটা ওল্ড ওল্ড মডেলের রিয়েলমি ব্লুটুথ হেডফোন। তো এটার মধ্যে কি সমস্যা হয়েছে দেখব, এবং কি খারাপ হয়ে যায় এটাও দেখব। আর সবশেষে বন্ধুরা, আমরা এটা রিপেয়ার করেও দেখার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা প্রথমে টেপটি খুলে নিই। তো রিয়েলমি হেডফোন খোলার নিয়ম অনেকে গুলিয়ে ফেলে। দেখুন বন্ধুরা, এটা এইভাবে টেনে নিতে হবে, এটাও এইভাবে টেনে নিতে হবে। এখান থেকে চাপ দিয়ে আস্তে করে এখন টানলে খুলে চলে আসবে। বন্ধুরা, এটা অনেক টাইট হয়ে আছে, তবুও এটা এইভাবেই খুলতে হবে। আমরা চেষ্টা করব। এটা খুলে গিয়েছে। এটার সাথে খুব সুন্দরভাবে লেগে জুড়ে আছে, যার জন্য এটা খুলতে চাইছিল না। দেখুন বন্ধুরা, এর ভিতরে এই তারটি ছিঁড়ে গেছে। হয়তো আমি এই টান মানে খুলতে গিয়ে এটা ছিঁড়ে গেছে। তো দেখুন, এর মধ্যে এই ছোট্ট বোর্ড আছে, আর এখানে একটা এই পিন মতো আছে। আর এটা কি আছে এখনো খোলা যায়নি। আমি চেষ্টা করব এটা খোলার। একটু জোরে টান দিয়ে দেখি। হ্যাঁ, এটাও খুলে গেছে বন্ধুরা। দেখুন, এই যে একটা ব্যাটারি আছে, আর এখানে একটা একটা ছোট্ট সার্কিট আছে। বন্ধুরা, এই হেডফোনটি রিপেয়ার হয়েছিল একবার। এই ছোট্ট সার্কিটটি, এটা হচ্ছে ম্যাগনেটের দ্বারা অন অফ হয়। দেখুন, এই যে ম্যাগনেট চুম্বক, দেখুন এই যে চুম্বক, এই চুম্বকটা এখানে ঠেকালে বা এর এতটা কাছাকাছি নিয়ে গেলে তখন ওই হেডফোনটা চালু হয়ে যাবে। এরকম সিস্টেমভাবে তৈরি করেছে কোম্পানি। তো এখন তো হচ্ছে না, এখন এর কোনো ডিস্ট্রিবিউট হয়েছে, সমস্যা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এটা রিপেয়ার করে দেখার। কি সমস্যা হয়েছে বোঝা যাবে। বন্ধুরা, জুড়ে থাকুন, আমি চেষ্টা করব এটা রিপেয়ার করার। তো প্রথমে মাল্টিমিটার নিয়ে নেব, এর সাহায্যে দেখে নেব ব্যাটারির ভোল্টেজ কতটা কি আছে, চার্জ আছে কি না বোঝা যাবে। বন্ধুরা, এই ভোল্টেজটা চেক করার জন্য আমাদেরকে দেখতে হবে ব্যাটারি কটা তার এসছে এবং নেগেটিভ আর পজিটিভ কোন তারটি। দেখুন বন্ধুরা, তিনটি তার ব্যাটারি থেকে এই এসছে। দেখুন, এই কালো, সাদা
লাল। তো আমরা প্রথমে লাল আর কালোতে চেক করে দেখব। এটি হচ্ছে লাল তার, লাল আর এই কালোর মধ্যে দেখে নেব ভোল্টেজটা কত কি আছে। বোঝা যাবে যে আমাদের ব্যাটারিতে চার্জ না থাকলে চালু হবে কি করে। দেখুন গাইস, ব্যাটারিতে চার্জ নেই। আমরা এই ব্যাটারিটাকে প্রথম চার্জ দেওয়ার ব্যবস্থা করি, তারপরে আবার চালু করে দেখব যে এটা চালু হচ্ছে কি না।